আসসালামু আলাইকুম গাইস। তো আজকে কথা বলবো ম্যানচেস্টার ইউনাইটেড কোচ, লেজেন্ডারি কোচ পেপ গার্দিওলা। তাকে নিয়ে আজকের প্রতিবেদন। দেখা যাক আজকের প্রতিবেদনে কি হচ্ছে। কোচিং থেকে ছুটি নিচ্ছেন পেপ, নিজের জল্পনা উস্কে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। পেপ গার্দিওলা বলছিলেন, চলতি মৌসুমটা একবারে ভালো ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। গতবার ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা এবার রয়েছে তৃতীয় স্থানে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল। শেষে দল ছাড়ছেন কেভিন ডে ব্রুইনে। মৌসুম শেষে দল ছাড়ছে কেভিন ডে ব্রুইনে। এবার কি পেপ গার্দিওলা ইতিহাদের ক্লাব ছাড়তে যাচ্ছেন? পেপ গার্দিওলা কি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন? কোচিং ছেড়ে কি ছেড়ে দেবেন? তার সম্প্রতি মন্তব্যে যে জল্পনা কল্পনা উঠে এসেছে। এই মুহূর্তে 35 ম্যাচে 64 পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড নীল দলের। গতবারের চ্যাম্পিয়নদের জন্য এবার প্রথম 4 শেষে করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই আতঙ্ক এখন অনেকটাই কমেছে। চ্যাম্পিয়ন ট্রফি থেকে অনেক আগে বিদায় নিয়েছে। একমাত্র হতে পারে ফা কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। সম্ভাবনা আছে, কিন্তু ইউসিএল হারানোর পর ম্যানচেস্টার কোচ গার্দিওলা মন্তব্য উস্কে দিল অবসর জল্পনা। ব্যাপারগুলো অপশন নিতে যাচ্ছে। ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেন, সিটির সঙ্গে আমার চুক্তি শেষ হলে আমি কোচিং থামাবো। এখন জানি না পুরোপুরি অপশন নিব কিনা, কিন্তু একটা বড় ছুটি ঠিকই নিব। যদিও আমি জানি না লোকে আমাকে কিভাবে মনে রাখবে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচের একটু দার্শনিক এইভাবেই বলেন, মৃত্যুর পর পরিবারের লোকেরা 2-3 দিন কাঁদে, তারপর সবাই বলে যায়। কোচের জীবনও তাই, তবে ভালো কোচ সবাই মনে রাখে, পেপ গার্দিওলা বলছে। পেপের মন্তব্যে পরে জল্পনা শুরু হয়ে যায়। কবে ম্যানচেস্টার দায়িত্ব ছাড়ছেন তিনি? সিটির সঙ্গে আরও 2 বছর চুক্তি আছে তার, যে কারণে ফের গোটা বিষয়টি ব্যাখ্যা দিতে মুখ খেলেন পেপ। তার বক্তব্য, আমি এটা বলিনি যে এই মৌসুম শেষে আমি ক্লাব ছাড়বো। যদি ওরা আমাকে তাড়িয়ে দেয় তাহলে ঠিক আছে, আমি এখানে আর কোচিং করাতে চাই। সেটা 1, 2, 3, 4 কিংবা 5 বছরও হতে পারে। তারপর ছুটি নেব, তবে অপশন নিচ্ছি না, এটা আমি বলছি। পেপ গার্দিওলার এই কথাটা, যেখানে মেসি খেত, পেপ গার্দিওলা যখন বার্সেলোনায় ছিল, ভাই বিশ্বাস করেন মেসি কি হয়েছিল। পেপ গার্দিওলা এমন ইন্টারভিউতে বলছে যে আমি মেসিকে সেরা বানাইতে, যে মেসি উল্টা আমাকে সেরা কোচ বানিয়ে দিয়েছে। আবার বায়ার্ন মিউনিখে যে লেভানডস্কি বায়ার্ন মিউনিখ কি করলো, তারপর অবশেষে ম্যান সিটিতে গিয়ে ম্যান সিটির ইউসিএল জিতেছে, তার ট্রেভেল ফার্স্ট কাপ জিতেছে। এই পেপ গার্দিওলা ইউসিএল থেকে ছিটকে যাওয়ার পর তার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, কিন্তু ক্লাবের সাথে আরও 2 বছর চুক্তি আছে। 2027 পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ পেপ গার্দিওলার সাইনিং আছে, মানে কি চুক্তি আছে। তো আমরা এর থেকে ধরে নিতে পারি ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী 2 বছর পেপ গার্দিওলা থাকবে। কিন্তু তিনি যে বলছেন ছুটি নেবেন, এটা শুধু কিছু লং টাইমের জন্য, রিফ্রেশ হওয়ার জন্য। বর্তমানে পেপ গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন, তিনি ছাড়ছে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।